বন্ধুরা, বাংলার দিকে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণেই আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া থেকে শুরু করে বলরামপুর, পুরুলিয়া দেখতে পাচ্ছেন, আসানসোল, দুর্গাপুর এবং চিত্তরঞ্জনের দিকে সবথেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিউড়ি, বোলপুর, রামপুরহাট, দুর্গাপুর, আমরাপুর এদিকেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমনকি মুর্শিদাবাদেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিপাত যত সময় বাড়বে তত আরও প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি বর্ষাকে নিয়েও একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ থেকেই পশ্চিমবঙ্গের উত্তরের সাইডে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তর নয়, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে মেঘালয় সর্বত্র আজ থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। এর জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ারে তো সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকেও, এমনকি দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি থাকছে মালদা, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই। এবার বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের বগরা, ঘোড়াঘাট, রংপুর, রাজীবপুরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যত সময় বাড়বে অর্থাৎ রাতের দিকে বাংলাদেশের রাজশাহী, কালাই থেকে শুরু করে ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, সিংড়া, ময়মনসিংহ, মদন দিকে বৃষ্টিপাত আরও প্রচুর পরিমাণে বাড়বে। বৃষ্টি থাকছে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালকে বজ্র বিদ্যুতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বজ্র বিদ্যুৎ যখন পড়েছিল বাড়িতে তখন পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি এবং দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তো অবশ্যই আপনারা যখন বজ্র বিদ্যুৎ পড়বে আপনারা একটু নিজেরাই সতর্কতা অবলম্বন করে চলবেন, অ্যালার্টভাবে চলবেন। তো অবশ্যই আপনারা এই ধরনের বিপদগুলো থেকে এড়িয়ে যেতে পারবেন। আপনাদেরকে মেঘমালা করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, মেঘমালা করে দেখলেও দেখতে পারবো যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা দেখি কেরলে বর্ষা প্রবেশ করেছে, বিশেষ করে বেঙ্গালুরু, চেন্নাই, পদুচেরি, তাঞ্জাবের, কোয়েম্বাটোর, তিরুনাভেলি এদিকে বর্ষা প্রবেশ করেছে। পোর্ট ব্লেয়ার, আন্দামানের দিকে বর্ষা প্রবেশ করেছে মায়ানমারের কিছুটা অংশ এবং এদিকে মেঘালয়, মণিপুর থেকে শুরু করে মিজোরাম সর্বত্র আজ থেকেই বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, পুরোপুরি বর্ষা রবিবারের মধ্যেই কিন্তু প্রবেশ করে ফেলবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গেও খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আজ বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যখন বজ্র বিদ্যুৎ হবে অবশ্যই কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করবেন। বৃষ্টি তো আজকে বাড়বে, তবে আগামীকাল আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ। এই কয়েকদিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম যদি আমরা লাস্ট আপডেট দেখি 10 তারিখের দিকে যদি দেখে নিই, অর্থাৎ এই মাসে আজকে তো 1 তারিখ, 10 তারিখের যদি আমরা আপডেট দেখি তাও দেখতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 তারিখেও। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন 7 তারিখ, 8 তারিখ, 6 তারিখ এদিকে 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইভাবে কিন্তু আমরা যদি দেখি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত প্রবেশ করেছে, কেননা বর্ষা প্রবেশ করে ফেলেছে। এবার তো বৃষ্টিপাত হবেই, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। তবে এবার বন্যার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে অসমে সবথেকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই, আরও ভয়ঙ্কর বন্যার সংকেত দেওয়া হয়েছে। এবার বন্যায় ভাসবে দক্ষিণবঙ্গ, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ঘূর্ণিঝড় রেমালের কথা আপনাদের প্রত্যেকেরই মনে আছে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমাল যেভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আছড়ে পড়েছিল তার জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে
বর্ষা কিন্তু আগাম প্রবেশ করতে শুরু করেছে কেরল, তারপরে কিন্তু এক সপ্তাহ আগেই আমাদের দক্ষিণবঙ্গেও বর্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করবে। এবার বুঝতেই পারলেন যে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে? এই মুহূর্তে আপনাদের এখানে মেঘলা আকাশ রয়েছে, না বৃষ্টিপাত চলছে, না রোদ রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যদি আপডেট দেই, এই মুহূর্তে তাপমাত্রার কি বলছে আজকের তাপমাত্রা, সবথেকে বেশি ঊর্ধ্বমুখী কোথায় কোথায় রয়েছে সেগুলো জানিয়ে দিই। বাকি জায়গাগুলিতে নিম্নমুখী থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে সিউড়ি, দমকা, নলহাটি, এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। নদিয়া, শান্তিপুরের দিকে, কলকাতার দিকে 33-34 ডিগ্রি রয়েছে। সুন্দরবন, পশ্চিম মেদিনীপুরের দিকেও 33-34 ডিগ্রি, মালদায় 34, দিনাজপুরে 34, কোচবিহার, আলিপুরদুয়ারে 30-29, জলপাইগুড়ির দিকেও তাই রয়েছে। এদিকে অসমের দিকেও 30-31-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাশপিয়া, ঢাকা এদিকেও 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কুমিল্লার দিকে, অর্থাৎ বাংলাদেশ জুড়ে তাপমাত্রা 33-34 ডিগ্রি রয়েছে এবং ত্রিপুরাতেও তাপমাত্রা 33-34 ডিগ্রির মধ্যেই রয়েছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, আরও কমবে। তারপর সোমবার দিন তাপমাত্রা 3 তারিখে যদি দেখি আরও কমবে। 4 তারিখে তাপমাত্রা যদি দেখি আরও কমার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই কমবে, কেননা বর্ষার পদার্পণ হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। আপডেটটি আর বানাবো না, পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।